আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সমাজসেবা অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষা 2018 প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্ক ছিল 20, 23, 26, 29 ধারাটির দশম পদ কত? তো 20, 23, 26, 29 এভাবে করতে করতে 10 নম্বর সিরিয়ালে যে পদটা আসবে সেই পদটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটা যেহেতু 10 নম্বর পদ্ধতি যাওয়া হয়েছে সেহেতু আপনারা এটা যোগ করলেই পাবেন, অর্থাৎ 20-এর পরে 3 যোগ করলে 23, তারপরে 3 যোগ করলে 26, তারপরে করলে 29, তারপরে 32, তারপরে 35, 38, 41, 44, তারপরে আসবে হচ্ছে 47, অর্থাৎ দশম পদ হবে হচ্ছে আমাদের 47টা গুণে গুণে করা যায়। আর যদি অঙ্কের সিস্টেমে করতে হয় তাহলে আমরা করব এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারাতে আমরা জানি nতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে প্রথম পদ, এ হচ্ছে এখানে প্রথম পদ হচ্ছে আমাদের 20, এই 20টা, এন হচ্ছে কততম পদ বের করব আমরা, দশম পদ বের করব, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে 23 থেকে 20 বিয়োগ করলে হয় আমাদের 3, সেক্ষেত্রে সাধারণ অন্তর হবে 3। তো আমাদের বের করতে হবে হচ্ছে দশম পদ কত। তো 10তম পদ ইকুয়াল টু আসবে এ 20 প্লাস এন হচ্ছে 10 মাইনাস 1, ডি হচ্ছে 3, তাহলে 20 প্লাস 9 ইন্টু 3, তাহলে 20 প্লাস 27 ইকুয়াল টু 47, অর্থাৎ 47 হচ্ছে দশম পদ। এটি হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 22। নাম্বার 22তে বলা আছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত? তো 120 যেটা আছে সেটা আমরা যেহেতু পরপর সংখ্যা বলেছে আমরা আনুমানিকভাবে চিন্তা করলেও পাবো 4, 5 আর 6 গুণ করলে হয় হচ্ছে 120। জানতে চাও যে তার যোগফল কত? তো যোগফল হবে 4 প্লাস 5 প্লাস 6, অর্থাৎ 15 হবে যোগফল। তো 15 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 23। নাম্বার 23-এ বলা আছে বর্তমানে বাবা এবং ছেলের বয়সের অনুপাত 5:2। 5 বছর পূর্বে বাবার বয়স 25 বছর হলে 5 বছর পর ছেলের বয়স কত হবে? তো বর্তমানে বাবা এবং ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। যদি 5:2 হয় তাহলে বাবার বয়স আমরা ধরতে পারি হচ্ছে 5x আর ছেলের বয়স ধরতে পারি আমরা 2x। তো এখন বলেছে যে 5 বছর আগে বাবার বয়স ছিল 25, 5 বছর পূর্বে, তাহলে বর্তমানে বয়স বের করতে হলে আমাদের 5 বছর পরে আসতে হবে। তাহলে বর্তমান বয়স হচ্ছে 30, এই 30টাই হচ্ছে এই বাবার বয়সের 5x এর সমান। তাহলে 5x হবে আমাদের 30, x হবে হচ্ছে আমাদের 6। তো এই 6-এর যে মানটা আসলো সেটা আমরা ছেলের বয়সটা বের করার ক্ষেত্রে কাজে লাগাবো, অর্থাৎ 2 × 6 = 12। ছেলের বয়স বর্তমান বয়স হচ্ছে 12 বছর। তো জানতে চাওয়া হয়েছে 5 বছর পর বয়স কত হবে। তো 12-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আসে হচ্ছে 17 বছর, অর্থাৎ 17 বছর হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 24। নাম্বার 24-এ বলা আছে টাকায় 6টি কিনে 5টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লাভ হবে, লাভটা আমরা বের করার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে উপরে হবে 100, নিচে হবে সেলস নাম্বার, অর্থাৎ কয়টা বিক্রি করলাম, আর এটা হচ্ছে সেলস নাম্বার মাইনাস বাইং যে নাম্বার আছে সেই দুইটার বিয়োগফল। তো আমাদের 100 ডিভাইড বাই বিক্রি করছে হচ্ছে টাকায় 5টা করে বিক্রি করছে, তাহলে 5, আর সেলস নাম্বার হচ্ছে এখানে 5, অর্থাৎ ডিফারেন্সটা বের করতে হবে। সেই ক্ষেত্রে 5 মাইনাস 6, যেহেতু ডিফারেন্সটা বলেছে সেই ক্ষেত্রে এটা পজিটিভ নেগেটিভ কোনো সমস্যা না। সেই ক্ষেত্রে 100/5 × 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 20%, অর্থাৎ 20% লাভ হবে। এই 20% হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্কের নাম্বার 25। 25 নম্বরে বলা আছে 1050 টাকার 8% কত? 8% মানে হচ্ছে 8/100, এটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 84 টাকা। তো 84 টাকা হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 26। নাম্বার 26-এ বলা আছে 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান হচ্ছে 2.5 একর, এটা মুখস্থ জিনিস। তারপর অঙ্ক নাম্বার 27। নাম্বার 27-এ বলা আছে a + b = 8, ab = 15, তাহলে a² - b² এর ভ্যালু কত? তো a² - b² সূত্র অনুসারে আমরা জানি a + b × a - b। তো প্রশ্ন দেওয়া আছে a + b, আমার বের করতে হবে a - b, তাহলে গুণ করলে উত্তর আসবে। সেই ক্ষেত্রে a - b আমরা বের করার জন্য একটা সূত্র লিখব, a - b² = a + b² - 4ab। তো a + b এর মান দেওয়া আছে হচ্ছে 8² - 4, ab এর মান দেওয়া আছে হচ্ছে 15, তাহলে 64 - 60 = আসবে 4, তাহলে a - b² আসছে 4, তাহলে a - b লেখা যায় হচ্ছে 2। তাহলে এখন এই মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ a - b = 2 বসাবো, আর a + b = 8 দেওয়া আছে, তাহলে আসবে হচ্ছে 8 × 2 = 16, অর্থাৎ 16 হবে ইকুয়েশনের আনসার।
তারপর অঙ্ক নাম্বার 28, নাম্বার 28-এ বলা আছে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 103 প্লাস এক্স। সমীকরণটিতে এক্স এর মান যদি হয় 2 তাহলে ওয়াই এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। তো এক্স এর মান 2টা আমরা বসাবো, 5 2 প্লাস ওয়াই প্লাস 2 প্লাস 103 প্লাস 2, বা এটা করলে আসবে ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 105। তো ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 105, এই 5টা ভাগ আকারে আসবে ডিভাইডেড বাই 5, এটা আসবে হচ্ছে 21 ভাগ করলে। তাহলে ওয়াই ইকুয়াল টু 21 মাইনাস 4, এই 4টা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আসবে হচ্ছে 17 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 29-এ বলা আছে একটা ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে গড় রান 3.2, ওই খেলায় 282 রান অর্জনের জন্য পরবর্তী 40 ওভারে গড় রান কত হওয়া উচিত। অর্থাৎ রান আমাদের দরকার হচ্ছে 282 আর রান 10 ওভারে হয়েছে হচ্ছে 3.2 করে, তাহলে টোটাল রান হলো আমাদের 32। তাহলে রান আরও করতে হবে হচ্ছে, এটা বিয়োগ করলে আসবে 250। কতক্ষণে করতে হবে? 40 ওভারে করতে হবে। তাহলে 40 ওভারে করতে হবে 250, 1 ওভারে করতে হবে 250/40 ইকুয়াল টু 6.25, অর্থাৎ 6.25 রান রেট রিকোয়ার্ড। এখানে 6.25 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 30-এ বলা আছে x/2 প্লাস x/4 ইকুয়াল টু 3 হলে x এর মান কত, x ইকুয়াল টু হোয়াট। তো এটা লসাগু করবো, লসাগু করলে আসবে 4, এটা আসবে 2x প্লাস x ইকুয়াল টু 3, বা এটা আসবে 3x ইকুয়াল টু 3 ইন্টু 4, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 4, অর্থাৎ x ইকুয়াল টু 4, এটি হবে ইকুয়েশনের আনসার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।